আজকে যেহেতু এই বিষয় নিয়ে বৈঠক, আমরা অতীতে যা করছি, গতকাল পর্যন্ত যা করেছি আওয়ামী লীগের এমন কোনো সাহস নাই, এমন কোনো দুঃসাহস নাই যে আমাকে আপনাকে না বলে এলাকার মধ্যে ঢুকে যায়। আমি সেই জন্য এই নেতাগুলো এখানে যারা উপস্থিত আছেন, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে যারা আছেন, প্রত্যেককেই অনুরোধ করি যে এই নেশার থেকে, এই চরিত্র থেকে আমাদের আগে বয়কট করতে হবে, এই চরিত্র থেকে আমাদের আগে মুক্ত হতে হবে, এই চরিত্র থেকে আমাদের বাঁচতে হবে, তাহলেই আওয়ামী লীগকে বিতাড়িত করা সম্ভব। আর যদি না করি, যে আমার আত্মীয়, চক্ষু লজ্জা আমাদের বড়, আমরা মানুষকে মানবতার দিক থেকে বেশি চিহ্নিত করি, কিন্তু আওয়ামী লীগকে কখনো মানবতার দিক থেকে বিচার করা যাবে না। আর যদি করেন, আপনি আপনার নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন, নিজের অস্তিত্ব নিজেই বিলীন করে দিবেন। তাই আমি আপনাদের অনুরোধ জানাই, আজকের থেকে আওয়ামী লীগকে বয়কট করা শুরু করেন। তা না হলে আমরা কিন্তু কেউ মুক্ত হতে পারবো না। আগামী দিনে, আগামীকাল থেকে আওয়ামী লীগ যে এলাকায় আছে, ধরেন পুলিশ আমাদেরকে যত শান্ত নেই, আমাদেরকে বিভিন্ন সময় বলে, আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। আমার ইউনিয়নে একটা মামলা হলো, সেই মামলায় যেদিন মামলা হলো সেই দিন রেকর্ড হলো, সেই দিন পুলিশ চলে গেছে আসামি ধরার জন্য। এই কথাটা আমি এক দারোগাকে বলেছিলাম যে আপনি আজকে মামলা হলো, আজকেই আসামি ধরতে আসলেন, এত ইন্টারেস্ট কেন? দলীয় ভাবে আমাদের বিস্ফোরক মামলা হয়েছে, সেই মামলার আসামি আপনি চোখে দেখেন না? এই ভাষাতেই বলেছিলাম। সেই দিন থেকে প্রশাসন আমার উপর একটু ক্ষুব্ধ। ওনারা আমার সভাপতির কাছে বিচার চাইছে, উনি এই ধরনের কথা বলেন কেন? উপজেলা নেতৃবৃন্দের কাছে থানা আমার কাছে আমার বিচার চাইছে আমার নামে, যে আমি কথা বলছি কেন? কারণ আজকে মামলায় আজকে আসামি ধরতে গেছে, আর 3 মাস আগে মামলা, উনি ওই আসামিগুলো চোখে দেখেন না। এই ভাষা দিয়ে আমি বলেছিলাম। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই, এই বিষয়গুলো বিচার যখন চাইছে তখন বিচারটা হওয়া উচিত ছিল মনে করি। কিন্তু আমরাও তো অসহায়, এখন আমাদের কি দল বড় আছে? এটা আমাদের বুঝতে হবে। প্রশাসন যতটুকু আমাদের সহযোগিতা করছে, এইটুকু মনে করতে হবে অনেক কিছু। আমাদের উপর আমরা কি ওনাদের উপর খবরদারি করতে পারতেছি? আমাদেরকে মন্ত্রী আছে, এমপি আছে, যে কথা না শুনলে তাদেরকে জোর করে কথা শোনাবো, এরকম অবস্থান হয়েছে আমাদের? তারা মনে করতেছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে, আর এই ক্ষমতা আসার জন্যই এটা আমাদের একটু সমীহ করে। আমাদের কিন্তু ওইভাবে এটা কিন্তু বলা যাবে না। আমাদের একটু সমীহ করে, জাস্ট আমাদের মনে করে যে আগামী ক্ষমতায় আসলে তো এরাই নেতৃত্ব দিবে, আর এর কারণে আমাদের একটু সমীহ করে। তাই আমাদের কিন্তু নয় ওইভাবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে প্রশাসন কি বললো, কি করলো, ওইটা থেকে নাচতে হবে না। আমাদের কাজ আমাদের করতে হবে, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের আওয়ামী লীগকে হটানোর জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই আমি এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির যারা আছেন, ওই ওয়ার্ডের, ওই ইউনিয়নের ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠন আছে। এখানে যুব দলের নেতৃবৃন্দ আছে, উপজেলার থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে। তাদেরকে নির্দেশনা দেবেন বিএনপির সাথে কাজ করে ওই ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য, বা ধরে যা করার জন্য যা পরামর্শ হয় এখানে, সেই পরামর্শ মোতাবেক যা করা দরকার সেখান থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। এই পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।